বাবরি মসজিদের সমর্থকরা যদি কোনো কাজ করে থাকে রাম মন্দিরের, এটা পেশার দায়ে বা পেটের দায়ে, সেখানে কোনো ভক্তি শ্রদ্ধা নেই। তৃণমূল হিন্দু ধর্ম বিরোধী কেমন করে? 10-এর টেট পরীক্ষা 24শে ডিসেম্বর রাখা হয়েছে। সেখানে অনেক দিন আগে থেকেই 24শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষাধিক কণ্ঠে সনাতন ধর্মের গীতাপাঠ ঠিক করা হয়েছে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই 24শে ডিসেম্বর যেদিন গীতাপাঠ করার আয়োজন আছে, সেদিন 10-এর টেট পরীক্ষা রাখা হয়েছে। তাহলে ভাবুন আপনারা, আমি সনাতনী দাদা ভাই দিদি বোনদের বলতে চাই, মনে রাখতে হবে, অস্ত্র যদি না ওঠাও নিজের রাষ্ট্র হারাবে, আর শাস্ত্র যদি না পড়ো নিজের সনাতনী সংস্কৃতি হারাবে। ঠিক বলেছ। একটি ফেক খবর ছড়াচ্ছে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের 24 পরগনা জেলার জসিমউদ্দিন নামক সে নাকি রাম মন্দিরের মূর্তি বানাচ্ছে। সেটা একদম ভুল। তোমাদেরকে আমি সঠিক খবর শোনাচ্ছি। রাম জন্মভূমি ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রায় জানিয়েছেন, কর্ণাটকের গণেশ ভাট, যোগীরাজ এবং জয়পুরের সত্যনারায়ণ পাণ্ডে এরাই রাম মন্দিরের মূর্তি বানাচ্ছে। সেখানে কোনো জসিমউদ্দিন আব্দুল মূর্তি বানাচ্ছে না। রাম মন্দির নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের কিছু দালাল মিডিয়া ফেক খবর ছড়াচ্ছে। রাম মন্দির বাংলা যোগ জসিমউদ্দিন নামক দক্ষিণ 24 পরগনা জেলার একজন ভাস্কর্য শিল্পী ও তার ছেলে রাম মন্দিরের প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তির পাশাপাশি কিছু আরও অন্যান্য দেবদেবীদের মূর্তি বানাচ্ছেন। এটা একদম ফেক খবর। বাবরি মসজিদের সমর্থকরা যদি কোনো কাজ করে থাকে রাম মন্দিরের, সেটা পেশার দায়ে বা পেটের দায়ে, সেখানে কোনো ভক্তি শ্রদ্ধা নেই। কথা ক্লিয়ার? তোমাদেরকে আসল খবর শোনাচ্ছি। শ্রী রাম জন্মভূমির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রায় জানিয়েছেন, প্রধান 3টি মূর্তি নির্মাণ করেছেন। আবারও বলছি, মন দিয়ে শুনবেন। রাম মন্দিরের প্রধান 3টি মূর্তি নির্মাণ করেছেন কর্ণাটকের গণেশ ভাট, অরুণ যোগীরাজ এবং জয়পুরের সত্যনারায়ণ পাণ্ডে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের জসিমউদ্দিন কোথা থেকে আসলো ভাই? ভুয়ো খবর থেকে বিরত থাকুন। জয় শ্রীরাম।